হাই ভিউয়ার্স, আজ কথা বলবো ভেনিস সিটি নিয়ে। ভেনিস ইজ এ বিউটিফুল ফ্লোটিং সিটি ইন ইটালি। ইটালি ভেনেতা অঞ্চলের 114টি দ্বীপের সমন্বয়ে সৃষ্টি এই ভেনিস সিটি। অ্যাড্রিয়াটিক সাগরের স্বচ্ছ জলের উপরে দাঁড়িয়ে থাকা একটি শহর, যা দেখলে একদিকে অবাক হতে হয় আর অন্যদিকে প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হতে হয়। মনে হয় যেন বিধাতা স্বয়ং নিজ হাতে এই শহরটি সৃষ্টি করেছেন। এখানকার ঐতিহ্যবাহী স্থাপত্য শিল্প ও সৌন্দর্য নিদর্শনের জন্য ভেনিস হয়ে উঠেছে পৃথিবীর বিশ্ববিখ্যাত একটি পর্যটন কেন্দ্র। আর সৌন্দর্য পিপাসু পর্যটকদের আঁচলে বেঁধে রেখেছেন এই ভেনিস সিটি। আর তাই রোজ লাখখানেক পর্যটকের আনাগোনা হয় এই সিটিতে। তবে এই ফ্লোটিং সিটির পেছনে আছে করুণ গাথা। 450 খ্রিস্টাব্দে রোম সাম্রাজ্য পতনের পরে সেখানকার অধিবাসী পালিয়ে আশ্রয় নিয়েছিল অ্যাড্রিয়াটিক সাগরের দ্বীপগুলিতে। তখন এটি বসবাসের যোগ্য ছিল না, আর তারা তাদের মেধা ও শ্রম দিয়ে গড়ে তুলেছিলেন সেই ভেনিস সিটি। বড় বড় বিশাল আকৃতির গাছ সমুদ্রে ফেলে ফেলে খুঁটির আকারে তৈরি করে সেই খুঁটির উপরে কাঠের পাটাতন দিয়ে গড়ে তোলেন ভেনিস সিটি। কতটা শ্রম আর ধৈর্য থাকলে এমন একটি সৃষ্টি সম্ভব হয় বলুন তো? 400টির মতো খাল আছে, 1000 বছরের কাঠের পুরানো একটি ব্রিজ আছে। চলাচলের জন্য কোনো গাড়ি নেই। মোটর বোট ও ঐতিহ্যবাহী গন্ডোলা বোট এদের প্রধান বাহন। এই গন্ডোলা বোট সাগরের বুকে যখন চলে, ছোট ছোট নৌকোগুলো ছলাৎ ছলাৎ শব্দ ও ঢেউ আছড়ে পড়ে পাশের বাড়িগুলোতে। আমায় মনে করিয়ে দেয় বাংলার কথা, নদীর কথা, গানের সুর, ভাটিয়ালি গান, সব মিলিয়ে একাকার। কিছুক্ষণের জন্য আমি বাংলাদেশের ফ্লেভার নিয়ে নিলাম। সভ্যতা থেমে থাকেনি। গড়ে উঠেছে বিশাল আকৃতির লাইব্রেরি, বিখ্যাত সেন্ট মার্কস এর গির্জা, অডিটোরিয়াম, বাণিজ্য কেন্দ্র, আরও কত কী। বিখ্যাত লেখক শেক্সপিয়ার এই ভেনিসের সৌন্দর্যে মুগ্ধ হয়ে লিখেছিলেন মার্চেন্ট অফ ভেনিস। সত্যি তো, ভেনিসের রূপে মুগ্ধ হয়েছে হাজারো কবি, সাহিত্যিক, বিজ্ঞানী। রবীন্দ্রনাথের ভাষায় যদি বলি, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, আর সেই সোনা আমি মুগ্ধ হয়ে আমার আঁচলে বেঁধেছি এনেছি আমার দেশে। দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে এলো, আর সময় নেই, আমারও বিদায় নেবার পালা। আমি বিকালের সৌন্দর্যটা আর ধরতে পারিনি, সেটা বাকির খাতায় তোলা রইল। তবে আজ আর নয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এই কামনা। বাই বাই।